কাজ করতেছি তো অফিসে স্যার। ঠিক আছে, ঠিক আছে ইব্রাহিম, কে আছে জি লাইনে স্যার। তুমি খেয়াল রেখো ইব্রাহিম আর ফরিদ, ঠিক আছে? অ্যাটেন্ডেন্স স্যার। দেওয়ার সময় জি স্যার। তাদেরকে আমরা দিয়ে দিব। ঠিক আছে, স্যার। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে এসি পাওয়ার সিস্টেমে আমাদের কি কি জিনিস কাজ করতেছে: জেনারেটিং স্টেশন, প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। প্রিভিয়াস ক্লাসে তোমাদের এগুলো পড়ার জন্য বলা হয়েছিল, তোমরা কি পড়তে পারছিলে একটু বাসায়? রিডিং পড়ছি স্যার, এমনিতে মানে আগের বিটাই আমরা মানে প্র্যাকটিক্যালটা মনে রাখি স্যার, থিওরি পড়ছি এরকম স্যার। ঠিক আছে, প্র্যাকটিক্যালিটা একটু চিন্তা করতে হবে, পাশাপাশি থিওরি পড়ো। না স্যার, আমি আবার ওই অফিশিয়াল ভাবে স্যার একটু ওই যে সাব স্টেশন, ওই এলটি প্যানেল, এসটি প্যানেল, তারপরে পোল, আইসোলেটর, এইগুলা একটু ভালো মানে পাইছি, মানে হাতে কাজ করার সুযোগ পাইছি, সাব স্টেশনে হাতে কাজ করার সুযোগ পাইছি স্যার। তাহলে তো ভালো। বাকিদের জন্য বলতাছি তোমরা একটু রিডিং করো, রিডিং স্যার, করে আমাদের যদি একটু প্রবলেম সুযোগ আছে স্যার। ফেস করো তাহলে সেগুলো বলবা। এলটি এসটি, তারপর কেবি, তার সুইচ গিয়ার এন্ড প্রোটেকশন ওটুকু সম্বন্ধে আমাদেরও আছে স্যার, একটু টুকটাক কাজ করা যায় আর কি। এই তো ভালো, এটা অভিজ্ঞতা থাকলে তোমাদের দেখবা একটু পড়লেই তোমরা আশা করি বুঝতে পারবা। তা দেখো তোমাদের অ্যাসাইনমেন্ট 1 কি তোমাদের করা হয়েছে গুগল ক্লাসরুমে? গুগল ক্লাসরুমে মনে হয় না অ্যাসাইনমেন্ট 1টা আমরা ক্রিয়েট করছি এখনো। এই অ্যাসাইনমেন্টটা আমি দিয়ে দিব আর কি তোমাদের গুগল ক্লাসরুমে। আচ্ছা, এখানে তোমাদের অ্যাসাইনমেন্ট 1 ক্রিয়েট করা হয় নাই, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট 1টা ক্রিয়েট করে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট 1, অ্যাসাইনমেন্ট 1 এটা ডিউ ডেট থাকবে হচ্ছে স্যাটারডে 18 তারিখ, ঠিক আছে? 18 তারিখ, জুলাইয়ের 18 তারিখের ভিতরে এটা সাবমিট করতে হবে। এইখানে সবাই সাবমিট করে দিবা, বুঝতে পারছো? জি স্যার। এখানে ঢুকবা, জুলাইয়ের 18 তারিখ স্যার। জুলাইয়ের 18 তারিখের ভিতরে দিতে বলছি। এই যে সবার নাম দেওয়া আছে, ঠিক আছে? তোমরা তোমাদেরটাই দিয়ে এই যে ফোল্ডার আছে, ফোল্ডারে তোমাদের অ্যাসাইনমেন্টটা তোমরা দিয়ে দিবা, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট আমাদের একজন একটা আরেকজন তো দেখতে পারবে না না স্যার? না না না, আরেকজন দেখতে, ঠিক আছে? তোমাদের অ্যাসাইনমেন্টটা তোমরা দিয়ে দিবা। তারপরে স্যার, এটা আপনার জিমেইলের আইডি দেব না এই গুগল ক্লাসরুমে দেব? গুগল ক্লাসরুমে দিবা। গুগল ক্লাসরুমে ফোল্ডার আছে, ওই ফোল্ডারে দিয়ে দিবা অ্যাসাইনমেন্ট 1 এ ঢুকে, ঠিক আছে? তা ঠিক আছে, এরপরে দেখো এটা তাইলে তোমাদের অ্যাসাইনমেন্ট 1 এ এই লেআউটটা দিবা, টিপিক্যাল এসি পাওয়ার সিস্টেম, ঠিক আছে? আমি বলতে পারি ডিসক্রাইব টিপিক্যাল এসি পাওয়ার সিস্টেম। তো সেই ক্ষেত্রে এই ফিগারটা এঁকে এগুলি সম্পর্কে একটু ধারণা দিতে হবে। জেনারেটিং স্টেশন কি, প্রাইমারি ট্রান্সমিশন, সেকেন্ডারি ট্রান্সমিশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, এগুলি সম্পর্কে একটু ধারণা দেওয়া। প্লাস হচ্ছে এই ডিসি ট্রান্সমিশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এসি ট্রান্সমিশনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটাও চলে আসবে। মানে এই চ্যাপ্টার থেকে খুব বেশি জিনিস পড়বো না, অল্প অল্প কিছু কিছু পড়বো। ভেরিয়াস টাইপ অফ ডিসি ট্রান্সমিশন, কি কি টাইপের ডিসি ট্রান্সমিশন আছে এবং কি কি টাইপের এসি ট্রান্সমিশন আছে, শুধু এই নামগুলি। ভেরিয়াস টাইপ অফ পাওয়ার ট্রান্সমিশন, ডিসি 2 ওয়ার, ডিসি 2 ওয়ার উইথ মিড পয়েন্ট আর ডিসি 3 ওয়ার, সিঙ্গেল ফেজ 2 ওয়ার, সিঙ্গেল ফেজ 2 ওয়ার উইথ মিড পয়েন্ট আর্থে, সিঙ্গেল ফেজ 3 ওয়ার। এই নামগুলো তোমাদের মনে রাখতে হবে, এই নামগুলো তোমরা দিয়ে দিবা। স্যার, এই চ্যাপ্টারের এইগুলো কি স্যার অ্যাসাইনমেন্টে যোগ করব, লিখে দেব সাবমিট করে? হ্যাঁ, এগুলো অ্যাসাইনমেন্টে যোগ হবে, অ্যাসাইনমেন্টের কথাই তো বলতেছি।
এই জিনিসটা অ্যাসাইনমেন্টে আসবে। এখন যা যা বলতাছি সবগুলি অ্যাসাইনমেন্টে আসবে। আসলে মূলত আমাদের অ্যাসাইনমেন্টে যা যা থাকবে এগুলোই পরীক্ষাতে থাকবে। কথা বুঝতে পারছো? পরীক্ষাতে যা যা থাকবে জি সেটাই স্যার। তোমাদের অ্যাসাইনমেন্ট হবে। তাতে তোমাদের পড়াটাও হয়ে যাবে প্লাস পাশাপাশি জি অ্যাসাইনমেন্টের স্যার, লেখাটাও কভার হয়ে ভালো গেল। হবে। হ্যাঁ, লেখাটাও হয়ে গেল, অ্যাসাইনমেন্টটাও কভার হয়ে গেল। কম্পারিজন লাগবে না। তার ওই চিত্রটা কি হাতে না এমনিতে কপি পেস্ট? হাতে 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 আঁকতে হবে। তাহলে স্যার আমরা পুরো পেজটা কি হ্যান্ডরাইটিং এ? হ্যাঁ, হ্যান্ডরাইটিং এ এঁকে স্ক্যান করে অথবা ছবি তুলে তারপরে পাঠিয়ে দিবা। জি স্যার, পিডিএফ করে দিয়ে দেবো। পিডিএফ করে দিয়ে দিবা আর হ্যান্ডরাইটিংটা রেখে দিবা। বিশ্ববিদ্যালয় খুললে কিন্তু আমরা ওই হ্যান্ডরাইটিংটা জমা নিব। এলিমেন্টস অফ ট্রান্সমিশন লাইনে কি কি জিনিস আমাদের দরকার হয়? প্রথম হচ্ছে কন্ডাক্টর। কন্ডাক্টর তো লাগবেই, মোস্ট এসেন্সিয়াল পার্ট for the transmission line, basically power transmission line. Usually 3 for a single circuit line and 6 for a double circuit line. The usual material of is aluminum reinforced with steel. Mainly আমাদের পাওয়ার ট্রান্সমিশন লাইনে আমরা অ্যালুমিনিয়াম রিইনফোর্সড উইথ স্টিল এই ম্যাটেরিয়ালটা ইউজ করি। তারপরে সেকেন্ড ওয়ান হচ্ছে স্টেপ আপ অ্যান্ড স্টেপ ডাউন ট্রান্সফরমার। We have already know that for transmitting power, we need to step up, and for distribution purpose, we need to step down using a step down transformer. That's why these two are another essential parts. The number 3 is line insulators. So we need to actually use Which insulators. mechanically support. Okay, insulator also mechanically support and also is isolate from ground. Okay. স্যার সবার এই Insulator গুলি মাউথটা স্যার একটু মিউট করে নেওয়া উচিত স্যার, সাউন্ড আসে। এটা সবাই একটু মিউট করে দাও, মিউট না করলে তো নয়েজ হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। যে কথা বলবা কথা বলার পরে আবার মিউট করে দিবে, ঠিক আছে? ওকে। লাইন ইনসুলেটর গুলো কি তোমরা দেখবা প্রত্যেকটা পোলের মধ্যেই বিভিন্ন রকম ইনসুলেটর লাগানো থাকে, ঠিক আছে? কারণ পোলের মধ্যে ডিরেক্টলি তো আর আমরা তার পেঁচায় দিতে পারবো না। না ঠিক স্যার, আছে? ইনসুলেটর লাগবে, ইনসুলেটর হ্যাঁ, ব্যবহার করতে হবে। ইনসুলেটর ব্যবহার করতে হবে। ওইগুলোর সাথে কে আছে? স্যার আমি আছি স্যার, মাহমুদুল হাসান। আচ্ছা, মানে দুইজন দেখলাম তরিকুলের সাথে। তার অফিসে তো কাজ করে মনে হয়, ও আবার আচ্ছা কথা আচ্ছা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না ঠিক আছে, অসুবিধা নেই, আমি বুঝতে পারি নাই, সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ওই ইনসুলেটর গুলো কিন্তু আমাদের লাইন সাপোর্ট, মানে সাপোর্টের জন্য, মেকানিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য লাগছে, তারপর আবার আইসোলেট করার জন্য লাগছে। And another is support, which is generally steel towers and provide support to the conductor. We still not only steel tower, we are providing wooden tower also. Okay, and sometimes we providing cement pole also. Okay, so another uh, important thing is protective device such as ground wire, lightning aristotle, circuit breaker, relays. Those protecting device we need to use, and voltage regulating device also we are using voltage regulating device also, which maintain the voltage at the receiving within permissible limit. Okay, those are the important elements we have used in transmission line. Okay, so স্যার this বুঝতে পারছি। okay, this topic is also included to your assignment 1. Just note it down, the elements of power transmission line. Okay.
চ্যাপ্টার থেকে আর সেরকম তেমন কিছু করবো না। স্যার ম্যাথ গুলার অ্যাসাইনমেন্ট দিলে ভালো হইতো না স্যার? হ্যাঁ, এই ম্যাথগুলি আসলে আমাদের ওই ইসের ভিতরে নাই, ঠিক আছে? ও আমাদের যে জি স্যার। সিলেবাসের আন্ডারে নাই। এটা জাস্ট কিছুটা ধারণা দেওয়ার জন্য তোমাদের এই চ্যাপ্টার থেকে দেখানো হচ্ছে, ঠিক আছে? আমাদের এই চ্যাপ্টারটা মেইনলি স্টার্টিং ফ্রম দিস চ্যাপ্টার 8 for power transmission, distribution, mechanical design of overhead lines. Okay, so we need to design our transmission line. চ্যাপ্টার 8 In পড়বো this স্যার? chapter, হ্যাঁ, এই চ্যাপ্টার 8 ও আছে স্যার? চ্যাপ্টার 8টা হ্যাঁ এটা তো লাগবেই স্যার। মেইনলি পড়বো আমরা চ্যাপ্টার 8টা, ঠিক আছে? জি স্যার, এটাই তো আমাদের বেশি হ্যাঁ, এটাই আমাদের বেশি ইম্পর্টেন্ট, মেকানিক্যাল ডিজাইন অফ ওভারহেড লাইনস, ঠিক আছে? ওকে, কিভাবে ডিজাইন করা হয়। এইখানে মেইন কম্পোনেন্টস অফ ওভারহেড লাইনস, দিস ইজ অলমোস্ট দ্য সেম compared to previous one. So you can use both of them, ঠিক আছে? দুইটা অলমোস্ট একই রকম, যে কোনো একটা দিতে পারো তোমরা। মেকানিক্যাল মানে মেইন কম্পোনেন্টস অফ ওভারহেড লাইন, কম্পোনেন্টস এর মধ্যে আগেরটা যেটা আছে ওইটা এইটার মধ্যে যেটা একটু অ্যাড করা হয়েছে একটা ক্রস আর্ম। ক্রস আর্ম বলতে হচ্ছে ওই এর মধ্যে দেখবা এরকম বড় বড় খুঁটিতে এরকম হাতের মতন থাকে, ঠিক আছে? যেখানে যার মধ্যে ইনসুলেটর গুলি লাগানো থাকে, ইনসুলেটর মাথায় ওয়্যার থাকে, বুঝতে পারছো? জি স্যার। দিস ইজ কল্ড ক্রস আর্ম। ক্রস আর্ম এটা আসছে অ্যাকচুয়ালি এই খ্রিস্টানদের গির্জায় গেছো নাকি, ওইখানে একটা ক্রস থাকে। জি স্যার, বুঝতে পারছি। যিশুর হাত। হ্যাঁ হ্যাঁ, যিশুকে যে ক্রসের মধ্যে বিদ্ধ করা হয়েছিল, ঠিক আছে? ওইটা থেকে আসছে ক্রস। ভালো একটা উদাহরণ দিচ্ছেন স্যার। মনে থাকবে আর কি, এই কারণে এটা জি স্যার, আজীবন মনে থাকবে। এটা এতদিন পড়ছি ঠিকই, কিন্তু মনে ছিল না। মনে থাকবে, ভালো একটা উদাহরণ আছে। আচ্ছা, কন্ডাক্টর মেটেরিয়ালস, কি টাইপের মেটেরিয়ালস হইতে হবে? কন্ডাক্টর মেটেরিয়াল, the following properties, you should have to maintain the following properties for a good type of conductor: high electrical conductivity. So our conductor have to maintain high electrical conductivity, okay, high tensile strength in order to withstand mechanical stresses, because the conductor weight is not very lightweight. ওকে, কন্ডাক্টরের ওয়েট মোটামুটি হয়ে থাকে আমাদের, যার কারণে কন্ডাক্টরটা যেহেতু তুমি দেখবা যে অনেক একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব অনেক হয়। অনেক সময় নদীর এই প্রান্তে একটা খুঁটি থাকে, নদীর ওই প্রান্তে আরেকটা খুঁটি থাকে। অনেকেই দেখছো হয়তো, ছোটখাটো নদী হইলে মোটামুটি, ঠিক আছে? মোটামুটি ছোট না, মোটামুটি বড় হইলেও, কারণ আমি দেখছি আমাদের ওদিকে যে শীতলক্ষা নদী আছে, শীতলক্ষায়ও আছে। হ্যাঁ শীতলক্ষা, কিন্তু মাঝখানে কিন্তু কোনো খুঁটি বা পোল। গ্রিড লাইনের গুলো তো স্যার এই নদী ক্রস করে তো দুইটা দিই বড় বড়। হ্যাঁ হ্যাঁ, দুইটা দিয়ে, ঠিক আছে? গ্রিড লাইনের কথাই বলছি। টাওয়ার গুলা স্যার। হ্যাঁ হ্যাঁ, বড় বড় দুইটা টাওয়ার ইউজ করা। এটা হাই ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ, হাই ভোল্টেজ। হাই কেন, ছোট নদী ক্রস করতে হলে বড় টাওয়ার লাগে। হ্যাঁ, সাধারণত নদীর মাঝখানে একটা টাওয়ার দিতে যে কস্টিং হয়, ঠিক আছে, এইটা মানে বেয়ার করার থেকে তার থেকে দুই পাশে দুইটা বড় বড় টাওয়ার দিয়ে নদীটাকে ক্রস করানোটা বেটার অনেক অংশে, ঠিক আছে? জি স্যার, ওইটাই হাই ট্রান্সমিশন স্যার। হ্যাঁ, দিস ইজ হাই ট্রান্সমিশন। ওকে, তা এই আবার সকল নদী তো করা যাবে না। সাপোজ পদ্মা যদি করতে হয়, ঠিক আছে, তা পদ্মার উপর দিয়ে তো সম্ভব না, ঠিক আছে? ওটা সম্ভব না স্যার। সেই ক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড করতে পারে স্যার, সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ড লাইন করতে হবে। হ্যাঁ, আন্ডারগ্রাউন্ড করতে হবে। যেমন আবার যমুনা সেতুর উপরে দিয়ে দেখবা, ও যমুনার উপর দিয়ে কিন্তু পাওয়ার ট্রান্সমিশনের লাইনও আছে, ঠিক আছে, এক সাইড। স্যার আমাদের পদ্মা ব্রিজ হইলে তো ব্রিজের নিচ দিয়েও তো করতে পারবে। হ্যাঁ, ব্রিজের নিচ দিয়েও করতে পারবে, মানে ব্রিজের ভিতর বা নিচ যে কোনো একটা জায়গায় ইউজ করবে, যে কোনো ভাবে ইউজ করতে পারবে। আর যাই হোক, এর জন্য এই ওয়্যারগুলোর ওয়েট কিন্তু যথেষ্ট, ঠিক আছে? তা এটা যদি টেনসাইল স্ট্রেংথ, মানে
টেনসাইল স্ট্রেংথ বলতে বোঝানো যায় যে এটা কি পরিমাণ ওয়েট নিতে পারবে, যে কতটুকু এটা মানে স্যার এই তারের যে একটা ঝুল আছে স্যার, এই ঝুলের একটা সেগমেন্ট হিসাব করা হয় এরকম। টেনসাইল স্ট্রেংথ আসলে এই সিভিল ইঞ্জিনিয়ার মানে বা টান মেকানিক্যাল ক্ষমতা। ইঞ্জিনিয়াররা হ্যাঁ বের করে কিভাবে। ওই ইউনিভার্সাল মেশিন আছে, মেশিনের দুই প্রান্তে তারটা লাগানো হয়, তারপর তারটাকে আস্তে আস্তে টানা হয়, ঠিক আছে। আচ্ছা টানতে 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 দেখা যায় যে এটা কতটুকু শক্তি পর্যন্ত এটা না ছিঁড়ে আর কি, ঠিক আছে, বা কতটুকু শক্তি লাগে এটা ছিঁড়তে। তো যেটা বেশি পরিমাণ টর্ক ইউজ করতে হয় তার মানে ওইটা টেনসাইল স্ট্রেংথ বেশি, বুঝা গেছে। তা এইটাই করা হয় আর কি বিভিন্ন রডের ক্ষেত্রে দেখা যায়, যেমন বিএসআরএম এই বিভিন্ন রডও কিন্তু টেনসাইল স্ট্রেংথ বের করা হয়। রডেও এই রডের টুকরা দুইটা লাগানো হয় ইউনিভার্সাল মেশিনের মধ্যে, মেশিনটা তারপরে রডটাকে টেনে ছিঁড়ে ফেলে আর কি, ঠিক আছে। আস্তে আস্তে প্রেসার বাড়ানো হয়, রডটাকে আস্তে আস্তে টানা হয়, টানতে টানতে লম্বা হতে হতে এক সময় দেখা যায় যে ওইটা ছিঁড়ে যায়। তো ওইটার উপরে ডিপেন্ড করে আর কি। কত টানে ছিল, সর্বোচ্চ হ্যাঁ। কত টানে ছিঁড়ে গেল? হ্যাঁ সর্বোচ্চ কত টানে ছিঁড়ে গেল আর কি, এটাই হচ্ছে টেনসাইল স্ট্রেংথ। তা ওই জি, স্যার। আমাদের যেই তারটা ইউজ করব সেটার টেনসাইল স্ট্রেংথ কিন্তু ভালো হইতে হবে, যাতে সে ওই যে মেকানিক্যাল স্ট্রেসটা তারটা যে ঝুলে থাকবে সেই তারটা বাতাসে হেলবে দুলবে, ঠিক আছে, যার কারণে যাতে দুই মাথা থেকে ছিঁড়ে না যায়। দুই মাথা থেকে যাতে ছিঁড়ে না যায়, মানে এটা যথেষ্ট টেনসাইল স্ট্রেংথ থাকতে হবে, ঠিক আছে। তারপর বলা হচ্ছে লো কস্ট so that it can be used for long distance. তার কস্ট বেশি হলে চলবে না। যেমন ধরো সব থেকে ভালো কন্ডাক্টর কোনটা জানো? কপার তো স্যার, কিন্তু কপার না, Gold, কপারের sir. থেকেও ভালো আছে গোল্ড। গোল্ড। স্যার অ্যালুমিনিয়াম। স্যার গোল্ড দিয়ে বানাইলে তো হইছে কাম স্যার। ঠিক আছে, তা গোল্ড কিন্তু কিছু কিছু জায়গায় ইউজ সস্তা হইছে অ্যালুমিনিয়াম, সস্তা হইছে অ্যালুমিনিয়াম, যার কারণে সস্তা। স্যার অ্যালুমিনিয়াম স্যার। হ্যাঁ হ্যাঁ অ্যালুমিনিয়াম, তবে এবং ওয়েট হ্যাঁ। ওয়েট কম, যার কিন্তু কারণে স্যার high অ্যালুমিনিয়াম temperature কেবল স্যার দ্রুত নষ্ট হয়ে যায় এবং বলো অ্যালুমিনিয়ামের স্যার কেবল দ্রুত নষ্ট হয়ে যায়। হ্যাঁ কপারের থেকে আমরা তো সাধারণত হ্যাঁ বলো বলো। স্যার কপারের থেকে আপনার অ্যালুমিনিয়ামের তারটা অপেক্ষাকৃত হালকা হালকা ওজনের, যার কারণে ওটার সেগমেন্টটা ঠিক থাকে। আর আপনি যে বললেন টেনসাইল স্ট্রেংথ, ওইটার মানে আপনার টান ক্ষমতাটা বেশি নিতে পারে, যার কারণে এই অ্যালুমিনিয়ামটা ইউজ করা হয়। হ্যাঁ কপারের টেনসাইল, আবার সস্তা হতো, সস্তাই মেয়ে। কপারের যেটা বললো যে কপার চাইলেও তুমি এত লম্বা তার এইভাবে ঝুলায় রাখতে পারবা না, ঠিক আছে। কপারের টেনসাইল স্ট্রেংথটা কিন্তু কম অ্যালুমিনিয়ামের তুলনায়। আর শুধু অ্যালুমিনিয়াম না, আমরা এর আগে দেখছি অ্যালুমিনিয়াম রিএনফোর্সড স্টিল, ইট মিন্স অ্যালুমিনিয়ামের সাথে আবার স্টিল মিক্স করে তাকে রিএনফোর্সড করা হয়, ঠিক আছে, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তারা আরো শক্ত করা হয়, ঠিক আছে, তার টেনসাইল স্ট্রেংথ বৃদ্ধি করা হয়, ঠিক আছে। নট অনলি অ্যালুমিনিয়ামের সাথে স্টিল অ্যালয় যোগ করা হয়। হ্যাঁ বলো। আর একবারই তারের ভিতরে স্যার লাইন গেলে এই তার যা স্যার যেই শক্ত শক্ত স্যার, মানে ধারণার বাইরে স্যার এই তার শক্ত হয়ে যায়। আর কেউ বলবা কিছু? না স্যার আপনি শুরু করেন স্যার। হ্যাঁ তাহলে কি বলা হচ্ছে যে আরেকটা হচ্ছে লো কস্ট সো দ্যাট ইট ক্যান বি ইউজড ফর লং ডিস্টেন্স, যেটা বললাম লো কস্ট। আমরা চাইলে এখানে গোল্ড ইউজ করতে পারি না, কপার ইউজ করতে পারি না, তবে কিছু কিছু ক্ষেত্রে করা হয়, গোল্ডও ইউজ করা হয়। যেমন এই যে তোমাদের কি কি বলে মাইক্রো প্রসেসর, ঠিক আছে, এই ধরনের চিপগুলোতে যেগুলো খুব সফিস্টিকেটেড, এগুলোতে কিন্তু ওই ওয়ারিং এর ক্ষেত্রে গোল্ড ইউজ করে এগুলোর ভিতরে। দেখবা অনেক ক্ষেত্রে এগুলো ওই ভাঙাচুরা কিনা নিয়ে যায়, এগুলোকে গলায় গলায় এগুলো থেকে কিছু যত সামান্য গোল্ড কিন্তু এটার ভিতর থেকেও পাওয়া যায়, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপর বলা হচ্ছে লো স্পেসিফিক গ্রেভিটি সো দ্যাট ওয়েট পার ইউনিট ভলিউম ইজ স্মল। স্পেসিফিক গ্রেভিটি বলতে বোঝানো হচ্ছে যে এটার সোজা কথা যে এটার ওয়েটটা কম হবে। সব মেটালের তো ওয়েট একরকম না, ঠিক না, দেখা যাবে কপারের ওয়েট আর আয়রনের ওয়েট কিন্তু এক না,
ঠিক আছে, বা অ্যালুমিনিয়ামের ওয়েট এক না। আমরা চেষ্টা করি যেটার ওয়েট কম তুলনামূলক সেই ধরনের ম্যাটেরিয়াল ইউজ করার জন্য। কমনলি ইউজড কি কি ইউজ করা হয়? কপার, অ্যালুমিনিয়াম, স্টিল, কোল্ড অ্যালুমিনিয়াম, galvanized steel, cadmium, copper. Those are commonly used conductors. Okay. কন্ডাক্টর ম্যাটেরিয়ালের কি কি প্রপার্টি থাকতে হবে এটা আসবে তোমাদের অ্যাসাইনমেন্টে। আর কমনলি ইউজড কন্ডাক্টর কি কি এই নামগুলো দিয়ে দিবা। নামগুলি দিয়ে নামগুলি দেওয়ার পরে এই আমাদের যে এখানে কপার ওয়্যার সম্পর্কে একটু বর্ণনা দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে যে কপার ইজ অ্যান আইডিয়াল ম্যাটেরিয়াল for overhead lines owing to its high electrical conductivity and greater tensile strength. It is also used in hard drawn from as a standard conductor. মানে এটা স্ট্যান্ডার্ড কন্ডাক্টর হিসাবে ইউজ করা হয়। Although hard drawing decrease the electrical conductivity slightly, yet to increase the tensile strength considerably. মানে টেনসাইল স্ট্রেংথ যদি আবার বাড়ানো হয় তাহলে ইলেকট্রিসিটি কন্ডাক্টিভিটি বলা হচ্ছে ডিক্রিজ করে। ঠিক আছে, যদি আমরা টেনসাইল স্ট্রেংথ আবার বাড়াই এটাকে কোনোভাবে। কপার has high current density. The current carrying capacity of copper per unit of cross-sectional area is quite large. This leads to advantages. Firstly, a smaller cross-sectional area of conductor is required, and secondly, the area offered by the conductor to wind load is reduced. Moreover, this metal is quite homogeneous, durable, and has high scrap value. তার মানে বলা হচ্ছে কি যে কপারের সুবিধা কি কি এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এটার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অনেক হাই, পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া দিয়ে সে কম্পারেটিভলি অন্যান্য ম্যাটেরিয়ালের তুলনায় বেশ ভালো কারেন্ট ক্যারি করতে পারে। and there is another advantage also. This advantage due to the high current carrying capacity, we need to a small conductor, small size of conductor. That's why the wind load is reduced. মানে তারটা যদি যত ছোট হবে তারটা তো বাতাসে হেলবে দুলবে। ঠিক আছে, এই বাতাসের একটা লোড আছে তারের উপরে, সেটা কিন্তু বাতাসের লোডটা কিন্তু আমরা কনসিডার করতে হয় আমাদের ডিজাইনের ক্ষেত্রে। পরবর্তীতে দেখবা যে বাতাসের যে লোডটা আছে সেটাও আমরা কনসিডার করছি। তা সেটা যদি এরিয়াটা যদি ছোট হয় তারের, তাহলে বাতাসের লোডটা কম ইউজ করবে তারের উপরে, যার কারণে দিস ইজ অ্যানাদার অ্যাডভান্টেজ এটা বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে এই ম্যাটেরিয়ালটা অনেকটা হোমোজিনিয়াস, মানে একই রকম। অন্যান্য ম্যাটেরিয়াল দেখা যায় যে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল আবার ম্যাটেরিয়াল ভেরি করে, কিছুটা ভেরি করে, এটা এরকম না। এবং এটার ডিউরেবিলিটি মানে এটা অনেকদিন টিকে, এবং এটার স্ক্র্যাপ ভ্যালু মানে এটা যদি তুমি এক সময় স্ক্র্যাপ তো বুঝো নাকি, যেটা আর ইউজ করবো না এখন, এটা ওই বাংলা কথায় বলে ভাঙারি। ঠিক আছে, ভাঙারি আকারে বিক্রি করে ফেলবো, সেইটার ভ্যালুও কপারের অনেক বেশি। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, জি স্যার। ওকে, ঠিক আছে। মাঝে মধ্যে একটু বই লোটইলো তাইলে ধরো আমারও মনে হয় জি স্যার, ভালো লাগে তাইলে। হ্যাঁ, একটু ভালো লাগে যা আসতো তাইলে, আর নাইলে তো একা একা তাহলে স্যার মনে হয় যে বোবা সবাই খালি। সেটাই। সামনাসামনি লেকচার দিয়াই তো স্যার। অবশ্যই স্যার শুনতেছি। আমরাও স্যার মিউট করা থাকলো আমরা কই জি স্যার, আমরাও কিন্তু আপনি শুনেন না, কিন্তু এদিকে মিউট করা, কিন্তু আমরা তারপরও কই। আমরাও কিন্তু হ্যাঁ স্যার, মুখ দিয়ে স্যার অটোমেটিক বাইরে হয়ে যায়। শুনে খুশি হইলাম। যাক, এটা কারণে এটা ভালো লাগে, বুঝছো? এটা না বললে স্যার শুধু পরিদের উপরে খুশি হন না স্যার, আমাদের উপরে সবাই সকলের উপরে খুশি। স্যার আমাদের উপরে একটু নজর দিয়েন স্যার।
স্যার আপনি যখন জিজ্ঞেস করেন তখন স্যার অটোমেটিক বাইরে হয়ে যায় জি স্যার ফরিদ না, ফরিদ হচ্ছে, ফরিদ যে কথাটা বলছে এটা তোমরা সবাইও ফিল করো, সেটাই হচ্ছে জি স্যার এটা সবাই কি জিনিস, এটা তোমাদের ভিতরেও যেমন ফিল হয়, ও হয়তো বলে ফেলছে আর কি, ঠিক আছে। এই ফিডব্যাক গুলো পাইলে ভালো লাগে, বুঝছো, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা এবার স্যার সবাই অফিস থেকে চলে গেছে স্যার, আমি খালি বসে আছি আপনার ক্লাসের জন্য স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাক। না স্যার আজকে দুটো ক্লাস আছে দেখে আজকে অফিসে যাইনি স্যার, ও কারণ দুটো ক্লাসই করতে রেকর্ড টাইম, একটা পড়ছে শেষ হবে 11:30টায়, আবার একটা শুরু হবে 3:30টায়। কেমনে অফিস থেকে যাবো না, যাইনি স্যারের কাছে, স্যার অসুস্থ আসতে যাইতে পারবো না। না ঠিক আছে, এখন যদি যেই এটা আবার সময় দুটায় শুরু পড়ছে, হলে স্যার যাইতাম। এখন যেই সময় 3:30টায় তো পড়ছে, স্যার জি স্যার। সময়টা যেরকম পড়ছে, এখন তো যত দূর বাইরে কম যাওয়া যায় ততই ভালো। আপাতত আর কিছুদিন, আর অল্প কিছুদিন, আজকেও দেখলাম 44 জনের মতন মারা গেছে, ঠিক আছে, এই হচ্ছে একটা ব্যাপার। যাই হোক, এগুলো তোমাদের আজীবন থাকবে আর কি, রেকর্ড হয়ে, ঠিক আছে। ভবিষ্যতে নাতি নাতকুরে বলতে পারবা, এই যে দেখো আমরা ওই মহামারীর সময় আমরা কিভাবে ক্লাস করছি, এগুলো তো ইউটিউবে দিয়ে দিব, ইউটিউবের লিঙ্কটা থেকে যাবে আজীবন, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এরপরে অ্যালুমিনিয়াম বলা হচ্ছে যে অ্যালুমিনিয়াম ইজ চিপ and light as compared to copper, but it has much smaller conductivity and tensile strength. So aluminium is cheap, মানে এটা সস্তা এবং লাইট, এটার ওজনও কম compared to copper, and it has much smaller conductivity, মানে এটার কিন্তু বলা হচ্ছে যে কন্ডাক্টিভিটি যেটা, এটা কিন্তু কম, কপারের তুলনায় কম, অন্যান্য কিছুর তুলনায় না, বলা হচ্ছে কপারের তুলনায় কম কন্ডাক্টিভিটি, এবং টেনসাইল স্ট্রেংথটাও কপারের তুলনায় কম। The relative comparison of two material is briefed below. The conductivity of aluminum is 60% that of copper. মানে কপারের 60% কন্ডাক্টিভিটি অ্যালুমিনিয়ামের, যার কারণে দেখবা যে কোনো ফ্যান বা যে কোনো কিছু কেউ যদি কপার ওয়্যার দিয়ে করে থাকে, সেটা কিন্তু সে মানে ফলাও করে প্রচার করে সকল জায়গায় যে এটা কপার ওয়্যার দিয়ে 100% কপার ওয়্যার দিয়ে তৈরি করা হয়েছে। দ্যাট মিন্স কপারের কপারেরটা স্যার 500 টাকা বেশি আর অ্যালুমিনিয়ামেরটা 500 টাকা কম। আমার তো স্যার দাম দুম ঠিক করছি, আমারটা অ্যালুমিনিয়ামেরটা দিয়ে দিছে। পরে আমি তো খুঁজে খুঁজে পাইছি সমস্যা কি, ভাই একই মেশিন 500 টাকা একটা কম কয়টা বেশি কয়, পরে কয় ভাই আপনার তো অ্যালুমিনিয়ামেরটা দিয়ে দিছে, আপনি বুঝলেন না, আপনি কি কিনা লইছেন। তো এরকম তো স্যার কপারেরটার দাম 500 টাকা বেশি সব জায়গায়। সেটাই, তার মানে এটার কারণটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, আমরা তো এমনিতে মুখে মুখে শুনছি, এখন এই বইয়ে যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে একেবারে 100% মানে কি বলি এক্সাক্ট ইনফরমেশন, ঠিক আছে। এটা হচ্ছে কপারের, তাহলে অ্যালুমিনিয়ামের 60% হচ্ছে, অ্যালুমিনিয়াম কপারের 60% কারেন্ট ক্যারি করতে পারে, তা এই একটা ব্যাপার। আর বলা হচ্ছে the smaller conductivity of aluminum means that for any particular transmission the cross section, this is cross sectional area of conductor must be larger in aluminum than in copper. For the same resistance, the diameter of aluminum conductor is 1.26 times of diameter of copper conductor. That means same resistance এর একটা অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর কপারের কন্ডাক্টর থেকে সাইজে বড় হবে, 1.26 ভাগ বেশি হবে, ঠিক আছে। এই একটা আরেকটা প্রবলেম বলা হচ্ছে। নাম্বার 2 is the specific gravity of aluminum is lower than the copper. Okay, specific gravity lower than the copper, মানে এটা হালকা হয়, ঠিক আছে, এটা হালকা হয়, therefore aluminum conductor has most 1/2 the weight of equivalent copper conductor. তা এটা বোঝা যাচ্ছে যে অ্যালুমিনিয়াম কন্ডাক্টরটা কিন্তু তাহলে আমাদের কপার কন্ডাক্টরের প্রায় অর্ধেক ওজন হয় অ্যালুমিনিয়াম কন্ডাক্টর, ঠিক আছে, অর্ধেকেরও কম হয়। For this reason, supporting a structure for aluminum needs to be made so strong as that copper conductor. তা এই হালকা হয়ে থাকে, যার কারণে আমাদের
এই অ্যালুমিনিয়াম ইউজ করলেও অ্যালুমিনিয়ামকে রিএনফোর্সড করে নিতে হয়, আরো একটু শক্ত করে নিতে হয়, ঠিক আছে। অ্যালুমিনিয়াম কন্ডাক্টর বিং লাইট ইজ লায়েবল টু গ্রেটার সুইং and hence large cross arms are required. আরেকটা হচ্ছে যে এটা যেহেতু হালকা হয় তা এটার ক্ষেত্রে বাতাসে এটা অনেক বেশি দুলে, ঠিক আছে। বাতাসে দেখা যায় যে এই প্রান্ত থেকে ওই প্রান্তে সে অনেক বেশি দোল খায় আর কি, ঠিক আছে। যার কারণে জি, স্যার। কিন্তু এইটা আরেকটা প্রবলেম। এটার জন্য মানে তাহলে কি করতে হয়, ক্রস আর্ম যেটা সেটার মানে পরিমাণ বাড়ায় দিতে হয়, যাতে একটা তার আবার আরেকটা তারের থেকে তো ডিস্টেন্স রাখতে হবে, যে কতটুকু দোল খাইতে পারে বাতাসের স্পিডের কারণে। তা নাহলে আবার শর্ট হয়ে যায় হ্যাঁ দুই হ্যাঁ তারে। হ্যাঁ, তো যেখানে বলা হচ্ছে গ্রেটার সুইং এরিয়া, এটা ডিউ টু লোয়ার টেন্সাইল স্ট্রেংথ এন্ড হায়ার কোএফিসিয়েন্ট অফ লাইন এক্সপানশন অফ অ্যালুমিনিয়াম, the seg is greater in aluminum conductor. Sag টেন্সাইল স্ট্রেংথ যেহেতু কম, ঠিক আছে, এবং হায়ার কোএফিসিয়েন্ট অফ লাইন এক্সপানশন অফ অ্যালুমিনিয়াম, তার মানে একটা থেকে আরেকটা দূরত্ব অনেক বেশি থাকতেছে কন্ডাক্টরের। এখানে স্যাগ একটা জিনিস, মাটি থেকে কন্ডাক্টরের লো পয়েন্টের দূরত্ব কত, তা এইটা কিন্তু এই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বেশি রাখতে হয়। মাটি থেকে কন্ডাক্টরের উচ্চতা বেড়ে যায়, মানে স্যাগটা, হ্যাঁ ঝুলটা, চুল বলে স্যাক হচ্ছে স্যার ঝুল, ওই তারের ঝুলটা মাঝ বরাবর যে ঝুলটা হয় স্যার। সেটাই বললাম যে মাটি থেকে গ্রাউন্ড থেকে তারের যে একেবারে যেটা সর্বনিম্ন পয়েন্ট সেটা, দিস ইজ কল স্যাগ। এই স্যাগটাও অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে বেশি রাখতে হয়, এটাই বলা হচ্ছে। এরপর আছে স্টিল কোর্ড অ্যালুমিনিয়াম। স্টিল কোর্ড মানে বোঝা যাচ্ছে যে এটা এই ফিগারে দেখাচ্ছে যে মাঝখানে স্টিল দেওয়া হয়েছে, দেখি কি বলছে। Due to low tensile strength, aluminum conductor produce greater sag. Sagটা বেশি হয় আমাদের এই কিসের কারণে, tensile strength কম থাকার কারণে। This prohibits their use for large span and makes them unsuitable for long distance transmission. The span area অনেক বড় আমরা ইউজ করতে পারি না অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের জন্য, যেহেতু স্যাগটা বেড়ে যায়। স্যাগটা যেহেতু বেড়ে যায়, তার টাইম মনে হয় শেষ হয়ে গেছে। হ্যাঁ টাইম শেষ হইলে আবার জয়েন করবো আর কি, ঠিক আছে। টাইম শেষ হয়ে গেলে আবার ঠিক আছে, জয়েন স্যার। করবো একই লিংকে। তা আমাদের স্যাগটা যেহেতু মানে বেড়ে যায়, যার কারণে আমরা স্পান লেন্থ বলা হয় একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির ডিস্টেন্স কত, দিস কল স্পান লেন্থ। এই স্পান লেন্থটা আমরা অনেক বড় করতে পারি না, এটা আমাদেরকে ছোট করে আনতে হয়। অনেক বেশি ডিস্টেন্সের স্পান লেন্থ করতে গেলে সেক্ষেত্রে স্যাগও অনেক বেড়ে যাবে, তো যার কারণে দেখা যাবে যে খুঁটির হাইট অনেক বেশি লাগবে, ঠিক আছে। যার কারণে কিন্তু অ্যালুমিনিয়ামে এই একটা প্রবলেম অ্যারাইজ করে, যার কারণে বলা হচ্ছে ইটস নট সুইটেবল ফর লং ডিস্টেন্স। কারণ লং ডিস্টেন্স ট্রান্সমিশন লাইনে একটা খুঁটি থেকে আরেকটা খুঁটির দূরত্ব আমরা চেষ্টা করি যত বেশি দূরত্ব দেওয়া যায়, ঠিক আছে। কারণ কিছুক্ষণ পরে খুঁটি দিলে তো আমাদের কষ্ট অনেক বেড়ে যাবে, খুঁটির সংখ্যা কমে গেলে ভালো বেশি। হ্যাঁ খুঁটির সংখ্যা কমাইতে চাই আমরা। In order to increase the tensile strength, the aluminum conductor is reinforced with a core galvanized steel wire. The aluminum conductor, core galvanized steel wire. The composite conductor thus obtained is known as steel cored aluminum and is the abbreviated as ACSR. Okay. তার মানে ACSR এটাকে সংক্ষেপে বলা হয় ACSR, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রিএনফোর্স। দ্যাট মিনস স্টিল কোড একটা অ্যালুমিনিয়াম, মানে স্টিল কোড একটা আমরা গ্যালভানাইজ স্টিল, ঠিক আছে, সেইটা অ্যালুমিনিয়াম কন্ডাক্টরের মাঝখানে আমরা সেটাকে বসায় দিই। এই কাজটা আমরা করি যাতে তার টেনসাইল স্ট্রেংথটা বৃদ্ধি পায়, ঠিক আছে। টেনসাইল স্ট্রেংথ বাড়ানোর জন্য এটা আমরা করে থাকি। আমার মনে হয় আমরা আবার জয়েন করি, ঠিক আছে।
নতুন করে জয়েন করি, এখনই আমাদের এটা শেষ হয়ে যাবে আর কি। এই ফিগারে দেখানো হচ্ছে এখানে অ্যালুমিনিয়ামের কন্ডাক্টর গুলো আছে, এর মাঝখানে একটা স্টিলের একটা ওয়্যার দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এতে কি হয়, এর টেনসাইল স্ট্রেংথটা বেড়ে যায়, মানে এটার যে স্ট্রেংথটা, মেকানিক্যাল স্ট্রেংথ, এটা ধরে রাখার যে সক্ষমতাটা এটা যে কম ছিল, সেটা তখন কিন্তু অনেক গুণ বেড়ে যায়, মানে অনেক শক্ত হয়ে যায় সে, ঠিক আছে? সে তখন ঝুলটা যদি আমরা কমও দেই, মানে সেটটা কম দিলেও তখন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে।